বনভিলার ৮২ বছরের পুপুরানী এখন পুরো দস্তুর সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি। কি হলো, চমকে গেলেন? যৌবন ফুরিয়েছে বহুকাল, নিখুঁত মেকআপের বদলে বলিরেখা ভর্তি একখানি সহজ সরল মুখ, ঝাঁ চকচকে ব্যাকগ্রাউন্ডের বদলে জায়গা নিয়েছে খড়ের ছাউনি দেওয়া ব্যাকড্রপ সজ্জা, আর তাতেই পুষ্পরানী হয়ে উঠলেন ইউটিউব স্টার। কাঁচকলার কোপ্তা, নানান রকমের ইলিশ ভাপা, কচুর শাক, থানকুনি পাতার চচ্চড়ি, তেলকই, লাউয়ের ঘন্ট, কুমড়োর ফুলের রেসিপি। পুষ্পরানীর দৌলতে দেশের সীমানা ছাড়িয়ে পৌঁছে গিয়েছে বিদেশেও। বীরভূমের প্রত্যন্ত গ্রাম বনভিলার অশীতিপর পুষ্পরানী সরকার আজ ইউটিউব স্টার। দেশ বিদেশের হেসেলে দেদার আধিপত্য বিস্তার করে চলেছে তার বাঙালি রান্নার রেসিপি। বোলপুর থেকে ইলামবাজার যেতে জঙ্গলের শুরুর প্রথমেই অবস্থিত এই প্রত্যন্ত গ্রাম বনভিলা, আর সেখানেই ৮২ বছরের পুষ্পরানী সরকারের বাস। খড়ের ছাউনি দেওয়া রান্নাঘরে বসে রান্না করেন পুষ্পরানী, আর সেই রান্নার ভিডিওই ছড়িয়ে পড়েছে বিদেশে বিভুঁইয়ে থাকা পেটুক বাঙালির কাছে। শুধু বাঙালিই নয়, চীনের মানুষও রীতিমতো চেখে দেখেছেন তার দেওয়া রেসিপি। বনভিলার এই অশীতিপর বৃদ্ধা কি তাহলে সত্যি নতুন প্রজন্মের সঙ্গে তাল মিলিয়ে রপ্ত করেছেন প্রযুক্তির খুঁটিনাটি? তা না হলে কিভাবে ইউটিউব স্টার হলেন পুষ্পরানী, আর কিভাবেই বা তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ছাড়িয়ে গেল ১.৫ মিলিয়ন? এই ব্যাপারে কিন্তু পুরো কৃতিত্বই প্রাপ্য তার আদরের বড় নাতি কাজলের। কাজলের কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, বনভিলা এলাকা জুড়ে একাধিক বাঙালি খাবারের রেস্তোরাঁ রয়েছে। খাদ্য রসিকদের কাছে তার মধ্যে বেশ কয়েকটি রীতিমতো জনপ্রিয়। তার নিজেরও রান্নার প্রতি ভীষণ ঝোঁক, আর তাই বেশিরভাগ সময় কাটে ইউটিউবে দেশ বিদেশের রান্নার রেসিপি দেখে। কিন্তু সেভাবে কখনোই সেখানে একেবারে প্রত্যন্ত গ্রামের বাঙালি রান্নার রেসিপি খুঁজে পাননি তিনি। আর তাই এই বিষয়ে তৎপর হয়ে নিজেই একটা ইউটিউব চ্যানেল খুলে ফেললেন কাজল। তার চ্যানেলের শেফ হলেন তার মা এবং ঠাকুমা। তার বক্তব্য, ছোট থেকে ঠাকুমার হাতে যে সমস্ত রান্না তিনি খেয়ে এসেছেন তার স্বাদ নাকি কোনো রেস্তোরাঁতেই পাননি তিনি। ২০১৭ সালে যাত্রা শুরু হুইল ফুড ব্লগের, আর মাত্র ১ মাসের মধ্যেই লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে সাবস্ক্রাইবারের সংখ্যা। আর এই মুহূর্তে এর সাবস্ক্রাইবার ১.৫ মিলিয়নেরও বেশি। ইউটিউব সংস্থা ২০২০ সালে দিয়েছে গোল্ড প্লে বাটন সম্মান। প্রত্যন্ত গ্রাম বাংলার এই রেসিপির ভিডিও আপলোড করেই ইউটিউব থেকে বছরে ৮ থেকে ১০ লক্ষ টাকা উপার্জন করেছেন ৮২ পুষ্পরানী। শেফ পুষ্পরানীর কথায়, আমি বরাবরই রাঁধতে ভালোবাসি, তবে কোনোদিনই ভাবতে পারিনি মানুষ আমাকে চিনতে পারবে আমার এই রান্নার জন্য। আনন্দ হয় নাতিদের জন্য। ২ নাতি কাজল আর সুদীপ্ত আমার রান্নাঘরের ভিডিও ছড়িয়ে দিয়েছে দেশ বিদেশে। অনেকে ফোন করে আমার থেকে রেসিপিও জানতে চান। তাদের সবার ভাষাও বুঝতে পারি না, তবে সকলেই জানতে চায় কোন রান্না কিভাবে বানাতে হয়। আমি তাদের শুধু বলি, ভিডিওটা দেখো তোমরা, হোক না বনভিলার উনুনে ধোয়া মাখানো রান্না। জানেন কি, শুধুমাত্র এই চ্যানেলের চীনেই সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় ৪৬,০০০। এছাড়া রয়েছে বাংলাদেশ, আফ্রিকা, তুরস্ক, ইংল্যান্ড, আমেরিকা। পুষ্পরানী কোনো রান্নার ভিডিও আপলোড করলেই তার ভিউয়ার্সের সংখ্যা ২৪ ঘন্টার মধ্যেই ছাড়িয়ে যায় ১ লক্ষ। পুষ্পরানীর বাড়ির বাগানের সবজি আর খড়ের ছাউনি দিয়ে ঘেরা রান্নাঘরে শিলনোড়ায় বাটা মশলা দিয়ে তৈরি একের পর এক রান্নার রেসিপি শিখেছে দেশে বিদেশে বসে থাকা খাদ্য রসিকেরা। এইটুকুই সমৃদ্ধ করেছে তাকে। আসলে বয়সের ভারে নুইয়ে পড়া শরীর আর কাঁপা হাতের আহ্বান উপেক্ষা করে ছোট্ট ফ্ল্যাটে কত সহজেই ব্রাত্য হয়ে যান কত শত পুষ্পরানীরা। হয়তো আপাত দৃষ্টিতে খুব সাধারণ একটি বিষয়, কিন্তু তা সত্ত্বেও ১.৫ মিলিয়ন মানুষ বুঝিয়ে দিলেন সংসারের মেরুদণ্ড আজও ৮২ বাবা মাই, আর কাজল সুদীপ্তরা তার এক একটা অঙ্গ প্রত্যঙ্গ। ভালো থাকুন পুষ্পরানী, জীবনের দৌড় তো সবে শুরু, আপনার এখনো অনেকটা পথ চলা বাকি।